সরকারিভাবে কম খরচে কাজ শিখিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, তারপর ইতালি, মালয়েশিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে আমাদের কর্মী নিয়োগ দেওয়া হয়। এটা শুধু বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বয়সের মাধ্যমে আপনারা যেতে পারবেন। তবে এখানে আপনাদেরকে আরেকটা বিষয় জানানো হবে। যে বিষয়টি হচ্ছে আপনারা অনেকে কোনো কাজ জানেন না। হয়তোবা অনেকে আমাদের আপডেট দেখতেছেন। আপনাদেরকে বলে রাখছি আপনারা যারা কাজ জানেন না, কোনো বিষয়ে দক্ষ বা সার্টিফিকেট নেই, বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে। সেখানে আপনাদেরকে বিভিন্ন মেয়াদে ৭ দিন, ৩ মাস, ৬ মাস, তারপর ১ বছর এরকম বিভিন্ন মজবুত মানে আপনি সম্পূর্ণ দক্ষ কারিগর কিভাবে তৈরি হবেন সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। এই প্রশিক্ষণটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে সরকারিভাবে কাজ শেখার পর বিদেশের মাটিতে হোক, বাংলাদেশের বড়, বড় ইন্ডাস্ট্রিতে জব সার্কুলারে আবেদন করতে পারবেন। সরকারিভাবে আপনি বিদেশে যেতে পারবেন। তো এই বিষয়টা আপনাদেরকে জানানো হচ্ছে যে, বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করেন। আপনি সরকারিভাবে জাপান যেতে ইচ্ছুক, ইতালি যেতে ইচ্ছুক বা অন্যান্য কান্ট্রিতে যেতে ইচ্ছুক। কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি কোনো কাজ জানেন না। বিশেষ করে আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। তো আপনাদেরকে একটি বিষয় অবগত রাখতে চাই যে, আপনারা কোনো কাজ যদি না জানেন, তবে একটা সমস্যা আছে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, কোনো ক্ষেত্রে আমাদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজনই নেই। কোনো স্কুল সার্টিফিকেটের প্রয়োজন নেই। বিশেষ করে লেবার অর্থ সাধারণ কর্মী। তারপর অন্যান্য সেক্টর আছে যেমন আপনার কৃষিখাত, তারপর আছে মালি যাকে বলা হয়, গার্ডেনার, বাগানরক্ষী এরকম অনেক সেক্টর আছে যেখানে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আপনি সেখানে এপ্লাই করে সরকারিভাবে যেতে পারবেন। তো আপনারা যারা কাজ জানেন না, আপনি শিক্ষাগত যোগ্যতা মোটামুটি আছে। কোনমতে 5 পাস বা 6 পাস, আপনি 8 পাস। আপনি আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে। যে কেউ সেখানে প্রশিক্ষণ নিতে পারবে। এই প্রশিক্ষণ নিয়ে রাখলে আপনি প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে আপনাকে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হবে। আপনি যদি বিদেশে যেতে চান, আপনাকে বিদেশে প্রেরণের ব্যবস্থা করা হবে সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে। এটা শুধু বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদের জন্য কাজ করতেছে যারা বিদেশ যেতে ইচ্ছুক। আর আপনাদের এখানে একটা যাওয়ার জন্য নির্দিষ্ট একটা ফি আছে। যেমন ৫৬,০০০ থেকে সর্বোচ্চ ৳২,০০,০০০ র মতো খরচ হতে পারে। বিশেষ করে জাপান সহ অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য। সেক্ষেত্রে অনেকের প্রশ্ন আছে, আপনি কোন কাজ জানেন কিন্তু আমাদের এখান থেকে সার্টিফিকেট নিয়েছেন। শিক্ষাগত এবং প্রশিক্ষিত আপনি দক্ষ কর্মী কিন্তু আপনার এই ৳২,০০,০০০ পেমেন্ট করার মতো ক্ষমতা আপনার কাছে নেই। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের সকল জেলায় আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। সেখান থেকে আপনাকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই আর্থিক সহায়তা নিয়ে আপনি বিদেশে যেতে পারবেন। তো এখন আপনাদেরকে মূল বিষয়টি আমরা আলোচনা করব। এখন যারা কোন কাজ জানেন না, আপনারা বিদেশ যেতে ইচ্ছুক, বেসরকারিভাবে হোক, সরকারিভাবে হোক, আপনারা আমাদের সকল জেলায় আপনার নিজ জেলায় ট্রেনিং সেন্টার আছে। হয়তো আপনি বাংলাদেশের বরিশাল বিভাগে থাকেন, কিন্তু আপনি কর্মরত বা কোন কাজের জন্য সিলেটে আছেন। তো আপনি সেখান থেকে সিলেটে বসেও প্রশিক্ষণ নিতে পারবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পারছেন। এখন যারা বিদেশে যেতে চাচ্ছেন বা যাবেন ভবিষ্যতে, আপনারা কি করবেন? আপনি ট্রেনিং নিবেন। বাংলাদেশ সকল জেলায় যুব উন্নয়ন আছে, আমাদের টিটিসি আছে। সেখানে এসে প্রশিক্ষণটা নিন। প্রশিক্ষণ নিয়ে আপনি বিদেশ যেতে পারবেন। সেখানে যদি প্রশিক্ষণ নেন আপনাকে দেশে হোক, বিদেশে হোক আপনাকে সরকার কর্মের ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি তৈরি করে আপনাকে কর্মের জন্য প্রেরণ করবে। ঠিক আছে? এখানে যদি আপনি প্রশিক্ষণ নেন আপনি চিন্তা করবেন আপনি বেকার থাকবেন না। এখানে প্রশিক্ষণ নেওয়াকালীন আপনাকে সরকার টাকা দিবে চাকরির মতো। কাজও শিখাবে, ভাষাও শেখাবে এবং বিদেশ যাওয়ারও ব্যবস্থা করে দেবে। তো এখন প্রসেস আছে আপনাদেরকে এখন এপ্লাই প্রসেস গুলো এখন দেখিয়ে দিব। বিশেষ করে আপনারা ফোন দিয়ে প্রশ্ন করেন আপনার কোন সেক্টরে জব সার্কুলার সরকারিভাবে রয়েছে। তো এট ফার্স্ট বলা যায় ওয়েল্ডিং এ বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান এসব কান্ট্রিতে চাহিদা বেশি। এবং তারপর আছে গাড়ির সার্ভিসিং, অটোমোবাইল। তারপর আছে এটা জাপানের চাহিদা বেশি। তারপর আছে আপনার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স। তারপর আছে এসি ফ্রিজ, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এটা বিশেষ করে সৌদি আরবে বা যেসব অঞ্চলে গরম বেশি ওইসব অঞ্চলে চাহিদা বেশি। তবে এটা কিন্তু এসি ফ্রিজের সকল দেশেই চাহিদা রয়েছে। তারপর আরো আছে আপনাকে মেশন, কনস্ট্রাকশন সেক্টর এটা সব দেশেই চাহিদা বেশি। তারপর আছে প্লাম্বার, তারপর আছে পাইপ ফিটার, তারপরে এরকম অসংখ্য জব সার্কুলার আছে কম্পিউটার আইডি টেকনিশিয়ান। তারপরে এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আপনারা পেয়ে যাবেন। তো যারা বিদেশে যেতে যাচ্ছেন আপনি আমাদের সকল জেলায় আসুন এসে প্রশিক্ষণ নিন এবং যারা ইতিমধ্যে বিদেশে গিয়েছেন আপনাদের আত্মীয়স্বজন, প্রতিবেশী যারা বিদেশ যাবে তাদেরকে আপনারা জানিয়ে দিন। তো আশা করি বুঝতে পারছেন আজকে ৭/৭/২০২৫ নতুন জব সার্কুলার দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে আমরা সরকারিভাবে বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকি। তবে এখানে একটাই প্রশ্ন হচ্ছে আমাদেরকে দক্ষ কর্মীর প্রয়োজন আছে। আপনারা কিন্তু মেক্সিমাম পারসন আছেন যারা কোন কাজ জানেন না, যাদের বেসিক ভালো কোন দক্ষতা নেই। হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে। বড় যারা 5 স্টার হোটেলে কাজ করতে পারেন, মোটামুটি শিক্ষিত আছেন। তারা যে উন্নত জব সার্কুলার খুঁজছেন তারা ওয়েটার, 5 স্টারে, তারপর কুক, তারপর আছে বিভিন্ন জব সার্কুলার আছে। সকল প্রশিক্ষণ আমাদের সকল জেলায় ট্রেনিং দেওয়া হয়। আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন। তো আপনি যদি কোন প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে চান বা দেশে কর্মক্ষম সরকারিভাবে
প্রশিক্ষণ নিতে চান, তাহলে আপনারা যেটা করতে হবে আমাদের কমেন্ট বক্সে আপনার বিভাগ, জেলা, থানা আপনি কি বিষয়ে সহযোগিতা চাচ্ছেন সকল বিষয় লিখে দিবেন অথবা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন। ২৪ ঘন্টা আমরা আপনাদের পাশে আছি। রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছি, দেশে এবং বিদেশে। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এভেইলেবল জব সার্কুলার আছে এখানে। বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টর, ওয়েল্ডিং, তারপর আছে আপনার ফিমেল মেশিন অপারেটর, গার্মেন্টস সেক্টর। আরেকটা বিষয় হচ্ছে গার্মেন্টস সেক্টরে যে কেউ এপ্লাই করতে পারবেন। শিখে। তবে কাজ জানতে হবে। কাজ না জেনে আপনি এপ্লাই করলে আপনার ওই দেশে কি করবেন এই ব্যাপারটা বুঝতে হবে। অনেকে ফোন দিয়ে একটা প্রশ্ন করে, "আমরা কোন কাজ জানি না, আমরা বিদেশে যাবো।" আপনি কাজ না জানলে বিদেশে কি করবেন? বিদেশ তো আপনার ঘোরার জায়গা নয়। সরকারিভাবে আপনি ঘুরতে যেতে পারবেন না। আপনি গিয়ে কর্মক্ষম হয়ে কাজ করতে হবে, আপনাকে ডিউটি করতে হবে। ঠিক আছে? তো আমাদের এখানে বিভিন্ন জব সার্কুলার প্রতি সপ্তাহে পাবলিশ করা হয়ে থাকে। আপনি যে কাজ জানেন, অনেকে স্বপ্ন হচ্ছে সরকারিভাবে বিদেশ যেতে চাচ্ছেন, কিন্তু আপনাদের আর্থিক সমস্যা আছে। তারা সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন এবং এই কাজ শিখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ফ্রি। আপনাদের জন্য সকল প্রসেস সম্পূর্ণ ফ্রি। বাংলাদেশের সকল জেলায় টিটিসি আছে। সেখানে খুঁজে আপনাকে বের করতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য এভেইলেবল জব সার্কুলার এখানে রয়েছে। তারপর এখানে ১৪০ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আজকে ৭/৭/২০২৫ লাইভে তারিখটি দেখতে পাচ্ছেন। আজকে ৭ তারিখে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। বাংলাদেশ সরকার পাবলিশ করা হয়েছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে দৈনিক ৮ ঘন্টা ডিউটি করতে হবে। সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে। অ্যান্ড থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা সকল কিছু সরকার বহন করবে। বাংলাদেশে যেমন সেনাবাহিনী, নৌবাহিনী ওনাদের সকল থাকা, খাওয়া যাবতীয় খরচ সরকার বহন করে। এরকম আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা, আপনারা থাকা, খাওয়া সকল খরচ সরকার বহন করবে। তো আজকে কিন্তু গার্মেন্টস সেক্টরে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। এখন আপনাদেরকে মূল বিষয় হচ্ছে আপনারা ফোন দিয়ে বারবার প্রশ্ন করেন যে আপনি সরকারিভাবে কিভাবে কাজ শিখবেন? আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক সরকারি বেসরকারি আপনার বয়স যদি ১৮ বছর হয়ে থাকে, ১৮ থেকে ৫৫ বছর পর্যন্ত কর্মীদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। ঠিক আছে? তবে কোন ক্ষেত্রে আমরা ৬০ বছর পর্যন্ত কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকি। এ নিয়ে চিন্তার কোন কারণ নেই। অ্যান্ড আমাদের এখানে যারা সরকারিভাবে বিদেশ যাবেন এখানে ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে। মূল পাসপোর্টের ছবির সংযুক্ত ১ সেট রঙিন ফটোকপি আপনাকে নিয়ে আসতে হবে আমাদের হেড অফিসে। এটা আপনাকে অনলাইনে আপনাকে পে করে দিতে হবে। অনলাইনে আপনি যখন এপ্লাই করবেন তখন ওখানে এগুলো সাবমিট দিয়ে দিতে হবে। অথবা আপনাকে এখানে কিছু ডকুমেন্টস আছে যেগুলো আপনাকে সাথে নিয়ে আসতে হবে। একটা নির্দিষ্ট তারিখের ভিতরে আপনারা যেটা এপ্লাই করবেন, এপ্লাই করার সাথে আমাদের কমেন্ট বক্স বা ফোন নাম্বারে জানিয়ে দিবেন। এখানে বর্তমানে অফিসের পরিচয়পত্র, হাজিরা কার্ড, বর্তমানে যদি বাংলাদেশ কোন কোম্পানিতে জব করেন সেখানে হাজিরা কার্ড নিয়ে আসবেন। শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে। আপনি কোন শিক্ষাগত বা লেখাপড়া অশিক্ষিত বলা যায়, তাদেরকেও কোন সমস্যা নেই। বলার কারণ হচ্ছে অনেকে ফোন দিবে শিক্ষাগত যোগ্যতা নেই। এজন্য বলা হয়েছে। তো এখানে অশিক্ষিত, শিক্ষিত কোন প্রয়োজন নেই। এখানে যারা বিদেশ যেতে যাচ্ছেন যে কেউ যেতে পারবেন। নেক্সট জব সার্কুলার ১০০ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এটাও প্রায় গার্মেন্টস সেক্টরে একই সিস্টেম। তো এখন আপনাদের এপ্লাই প্রসেসটি হলো, আপনারা এপ্লাই করতে হলে আপনারা আমাদের এপ্লাই লিংক ফার্স্ট কমেন্টে সবসময় পিন করা থাকে। সেখানে টাচ করবেন। টাচ করলে আপনাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে আমাদের এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে আপনি এরকম উইন্ডো দেখবেন। এখানে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আগে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। উইন্ডোতে আসার পরে এখানে রেজিস্ট্রে টাচ করলে এরকম একটা উইন্ডো নিয়ে আসবে। এখানে ৪ টি স্টেপ থাকবে। ৪ টি স্টেপে ১ম এ থাকবে পার্সোনাল ইনফরমেশন। এখানে পার্সোনাল ইনফরমেশন দিবেন। তারপর থাকবে পাসপোর্ট ডিটেইলস। আপনাকে পাসপোর্ট ডিটেইলস দিতে হবে। সকল ডকুমেন্টস আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা সার্টিফিকেট অনুযায়ী দিয়ে থাকবেন। ওয়ার্ক এক্সপেরিয়েন্স সম্পর্কে কিছু লিখে দিবেন। তারপর ফ্যামিলি ডিটেইলস এখানে দিবেন। দেওয়ার পরে লাস্টে এরকম একটা উইন্ডো শো করবে। এখানে এই উইন্ডোতে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার কিন্তু এপ্লাই এর জন্য আপনি যোগ্য হয়েছেন। আপনি এখন এপ্লাই করতে পারবেন। এখন আপনি এখানে উইন্ডোতে চলে আসবেন এরকম একটা উইন্ডোতে। এখানে আপনি যে জব সার্কুলার আপনি চাচ্ছেন অথবা ড্রাইভিং অথবা চাচ্ছেন ওয়েল্ডিং অথবা চাচ্ছেন কনস্ট্রাকশন সেক্টরে এপ্লাই করতে বা রাজমিস্ত্রি বা আ আইটি সাপোর্ট যেখানে আপনি এপ্লাই করেন সেখানে আবেদনে টাচ করবেন এপ্লাইতে। আপনার এপ্লাইতে টাচ করলে আপনার এপ্লাই সাকসেস দেখাবে। আপনার এপ্লাই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে। আমরা সরকারিভাবে আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করে থাকি। এবং আরেকটি বিষয় হচ্ছে যারা বিদেশ থেকে অনেক সমস্যায় থাকেন, অনেকে বিদেশি দালালের খপ্পরে পরে প্রতারিত হচ্ছেন। তখন আপনারা কি করবেন? আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। ওখানে আমাদের এম্বাসি বাংলাদেশ সরকারের কর্মীরা আছে, কর্মকর্তাগণ আছে। তারা আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করবে। ধন্যবাদ।